আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। বেশ অনেকদিন পরেই স্বামী সন্তানের পছন্দের খাবার রান্না করছি। আমরা যারা মেয়েরা আছি, যাদের বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান আছে, তারা কিন্তু তার স্বামী সন্তানের পছন্দ অনুযায়ী কিন্তু খাবার দাবার রান্না করতে খুবই ভালোবাসে। আমি কিন্তু তারই মধ্যে একজন। আজকে আমি বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানির রেসিপি তো অনেকগুলো দেওয়া আছে, এজন্য আজকে আর রেসিপিটা দিলাম না। সমস্ত মশলা কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম মুরগির মাংস। খুব ভালোভাবে মুরগির মাংসটা রান্না করে নেব। যত ভালোভাবে মুরগির মাংস রান্না করব, ততই কিন্তু বিরিয়ানির স্বাদ কিন্তু বেড়ে যায়। আমার হাতের বিরিয়ানি রান্না আমার মেয়ে যে এত পছন্দ করে, ওকে যদি প্রতিদিনই রান্না করে দিই, ও কিন্তু অমুখ হবে না, ও কিন্তু সবসময় কিন্তু খেতে পারবে। আর এমনিতেই কিন্তু আমার বাচ্চা মেয়েটা বিরিয়ানি অনেক পছন্দ করে। যেহেতু এইখানে আমি অনেকটা কম পরিমাণে ঝাল দিই, একদম না বললেই নয়, এই জন্য ও আরও বেশি খেতে চায়। গোশটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে গরম পানি দিয়ে রান্না করে নিলাম মাংসটা। এরপর মাংসটা নামিয়ে এখন রান্না করব বিরিয়ানির ভাত। চুলার পরে একটা হাঁড়ি দিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, তার ভিতরে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, দারচিনি। ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এইখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো দিয়ে আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ দিয়ে তারপর চালটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম গরম পানি। জানেন আজকে আমার মেয়ে কি করছে? মেয়ের বাবা 2 প্যাকেট গুঁড়ো দুধ কিনে নিয়ে আসছে বাজার থেকে, এই পোলাওয়ের ভিতর দেব এই জন্য। তো আমি আর খুঁজে পাচ্ছি না, না খুঁজে পেলে তারপর আমার ভাইকে আবার দোকানে পাঠাইছি, আবার গুঁড়ো দুধ নিয়ে আসছে, তারপর আমি পোলাওয়ের ভিতর দিয়ে দিয়েছি। আর তার কিছু সময় পরে আমার সেই দুষ্টু মেয়েটা সেই প্যাকেটগুলো বের করে এনে আমাকে দেখাচ্ছে আর হাসতিছে। আচ্ছা, আপনাদের কার কার বাচ্চারা এরকম দুষ্টুমি করে? পোলাও ভাতগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা ভাত উঠিয়ে রাখলাম আর কিছুটা ভাত হাঁড়িতে রেখে দিলাম। তারপর রান্না করা মাংসগুলো উপর দিয়ে ঢেলে দিয়ে বাকি ভাতগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট একদম লো আঁচে কিন্তু রান্না করব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।